কুমিরা গুপ্তচরা নৌরুটে ফেরি চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনে ঘাট নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিস্তারিত সন্দ্বীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে। সীতাকুণ্ডের কুমিরা সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে নৌপথে চলাচলকারী ফেরির জন্য ঘাট নির্মাণের সাইট সিলেকশন ও সন্দ্বীপ প্রান্তে উপকূলীয় বন্দর ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিআইডব্লিউটিএ সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি দল রবিবার সকাল 10টায় সীতাকুণ্ড কুমিরা ঘাটে ও বেলা 12টায় সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে সাইট পরিদর্শন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মত বিনিময়ে মিলিত হয়। প্রসঙ্গত, সন্দ্বীপে 3,28,000 মানুষের বসবাস রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর জীবন বাজি রেখে নৌপথে চলাচল করে। সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের বিভিন্ন ঘাট ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করেন। চট্টগ্রাম সহ সারা দেশের সাথে সন্দ্বীপের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌপথ। কিন্তু সুষ্ঠু কোনো নৌরুট বা অবকাঠামো পরে না উঠায় হাজার হাজার মানুষের দুর্ভোগ প্রতিদিনই চরমে পৌঁছে। নৌডুবিতে প্রাণহানির ঘটনা কম ঘটে না। 2017 সাল থেকে এই পর্যন্ত 20 জন যাত্রী নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। অবশেষে সীতাকুণ্ড সন্দ্বীপ নৌরুটের উন্নয়নের সাথে ফেরি চলাচল শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই জন্য নির্মিত হবে আধুনিক ফেরিঘাট। সীতাকুণ্ডের কুমিরায় ফেরিঘাট নির্মাণ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলো। সন্দ্বীপের ঘাট নির্মাণের জন্য সাইট সিলেকশন করা হয় রবিবার। সন্দ্বীপের ঠিক কোন পয়েন্টে ফেরিঘাট নির্মাণ করা যায় তার সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউর প্রতিনিধি ও সাইট সিলেকশন কমিটির আহ্বায়ক সহ কমিটির সদস্যরা স্পিরিট করে গুপ্তছড়া ঘাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাইট সিলেকশন কমিটির আহ্বায়ক বিআইডব্লিউটিএ অ্যাসেস্ট ও আইন অতিরিক্ত পরিচালক AKM আরিফ উদ্দিন। তিনি জানান, গুপ্তছড়া নৌ রুটটি হলো প্রাকৃতিক ভারসাম্যের উপর। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সন্দ্বীপে প্রবাসীদের আয়ের একটি বড় রেকর্ড রয়েছে। তাদের অবদান কম নয়। ফেরির সাইট সিলেকশন করা ও নৌযাতায়াতের দুর্ভোগের বিষয়ে মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের নির্দেশে আমরা সম্ভাব্যতা যাচাই করেছি। এখানে আমাদের কাজ শেষ না। আমরা সিলেকশন করে নেওয়ার পর বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও উপদেষ্টারা ভিজিট করবেন। ওনারা তা ঘুরতে পারবেন না। আমরা প্রাথমিকভাবে চিত্র তুলে ধরেছি। এই সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চন্দ্রাপাল, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও সবুর খান, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল কবির খন্দকার, বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, বিআইডব্লিউটিএর ও বন্দর পরিবহন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক নয়নশীল উপস্থিত ছিলেন। ফেরির সাইট সিলেকশন, নৌ যাতায়াতের দুর্ভোগ সহ নানান বিষয়ে আরও কথা বলেন সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, মগদারা ইউপির সাবেক চেয়ারম্যান কাউসার নাসিরুল কবির, মনির তালুকদার, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন জনি, সাবেক কাউন্সিলর GS আবুল বশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি অ্যাডভোকেট সেকান্দর বাদশা, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল ও শামসুল আজম মুন্না প্রমুখ। পুষ্পেন্দু মজুমদার, ডেস্ক রিপোর্ট, সন্দ্বীপ এক্সপ্রেস টিভি।